করেছি আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের শব্দ চর্চায় আমরা প্রবেশ করব। আমাদের আলোচনা যতটুকু যা আমরা করেছি আমরা নিজেরাও স্মরণে আনার জন্য আবার, এবং ভাই বোনদেরকে সতর্ক করার জন্য যে আমরা যে ভুলে যাই, বারবার করে ভুলে যাই, বারবার করে স্মরণ করা। এবং কোরআন এই, তাই না, তুতি উকুলাহা কুল্লাহিন, প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তে এ তার ফল দিয়ে যাবে। তো সেজন্যে যারা যারা চেষ্টা করছো, কত দোয়া যে আমি করি তার জন্য তুমি চিন্তাও করতে পারবে না। মনে পড়ো তোমরা, মনে থাকো তোমরা, কাছে দূরে যারা আছো সকলের কাছে বলি যে আমি কোনো হুজুর না, পীরও না, কিছুই না, কিন্তু থাকি কিতাব নিয়ে। সবসময় যারা যারা মনে আসে তাদের জন্য একটা প্রার্থনা করি যে প্রভু ফিরিয়ে দিও না খালি হাতে, তাই না? যারা এসেছে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও। ক্ষমাই তো চাওয়া। এখন আমার ভাই বোনদের কাছে বক্তব্য হলো, ক্ষমা চাওয়ার ব্যাপারটা বুঝতে পারো কিনা, যে কোন দোষে তুমি দোষী, কোন দোষের ক্ষমাটা চাইছো তুমি। হ্যাঁ, বড়। তো চলো আমরা সেই আমাদের যে ধারাবাহিকতা, আমরা রেজেক্ট শব্দটিকে, আমার এক বোন আপত্তি করেছে যে তার কাছে রিপিটেশন মনে হয়, পুনরাবৃত্তি মনে হয়, কিন্তু আসলে পুনরাবৃত্তি মনে হবে। আমি কৈফিয়তও দিচ্ছি, যদি লাইনে থেকে থাকো তুমিও শোনো। যেহেতু আমরা একটা নোট ধরে আগাচ্ছি, তাই না, যে শব্দগুলো কোন কোন আয়াতে কোন কোন জায়গায় আছে, সেখানে প্রায়শই দেখা হয় রিপিট হচ্ছে। তো ওই জন্য আপাতত রিপিট মনে হতে পারে, পুনরাবৃত্তি মনে হতে পারে, কিন্তু তুমি দেখবা, লক্ষ্য করলে যে আমরা যে প্রেক্ষিতটা সেখানে সামনে আনি, সেই প্রেক্ষিত ওটার একটা ভিন্ন মাত্রা দেয়। ওই শব্দটির একটা ভিন্ন মাত্রা দেয়। আমাদের এই শব্দ চর্চার আসল উদ্দেশ্যটাই হলো এই, যে আসলে কোরআনের কোনো একটি শব্দকে এক জায়গায় রেখে বিবেচনা করা যাবে না, কোনো একটা মানেতে সিলেক্ট করা যাবে না। যেমন আমরা, তাই না, যেমন মনে খেয়াল করবা যে আমরা সালাদ, কোরআনের সালাদকে আমরা নামাজ বানিয়েছি। এখন হয়েছে কি হয়নি কেউ জিজ্ঞেস করতে যায় না, কারণ কোরআন তো নিষিদ্ধ। ওটা খুলে তো দেখা যাবে না যে ভাই আপনি যে সালাদকে নামাজ বানালেন এটা ঠিক কি না, আমরা একটু দেখে নিই। এই জাজমেন্ট কারো কাছে যেন কোনো দিনই কেউ করতে না পারে, এই জন্য কোরআন নফলে বলে। যাকাত, তাই না, কোরআনে তো কোথাও নাই যে অর্থে আমরা 2.5 টাকা শতকরা, এটা তো কোরআন থেকে নির্ণয় নেওয়া যাবে না। তাহলে কোথায় হবে? এটা বাইরের থেকে নিতে হবে। যেই বাইরের কথা বলে সেখানেও নেই। তাহলে এই যে মহা দুটো শব্দ, সালাত আর যাকাত, আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের, বহির সাথে সংযোগ অনুশীলন এবং নিজের পরিশুদ্ধির নিবেদন, এইরকম গুরুত্বপূর্ণ দুটি কথা এই তথাকথিত মুসলমান জাতির সম্পূর্ণ উঠাও, চেতনা থেকে উঠাও। তো এই জন্যেই আমরা আশপাশের যত সমস্ত আলোচনা আছে সেগুলো আমরা শব্দগুলো, যেগুলো আমাদের ধর্মীয় জীবনে বহুল প্রচলিত, সেই শব্দগুলোকে কোরআনী আঙ্গিকে ব্যক্ত করার চেষ্টা করছি। কাদের জন্য? যে ভাইয়েরা কাছে দূরে বসে কোরআন সাধনা করছো, কোরআন নিয়ে চেষ্টা করছো, কোরআন পড়তে চেষ্টা করছো, কোরআন বুঝতে চেষ্টা করছো। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা আসবো 34 সূরা সাবা, সূরা সাবার আয়াত 4। আজকে তো একটা জিনিস আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আসলে আমি যদি ওই তোহা যেটা দাবি করছে আল্লাহ, যে তোমাকে যেন ফিরিয়ে না রাখতে পারে তা থেকে, তা আমি যদি না ফেরাই, মানে ফিরেই থাকি ওই দিক থেকে, তো ইন্না লিল্লাহি রাজিউন এই বলাটা তো আলহামদুলিল্লাহ বলার মতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলার মতো। এটা তো ইয়ে করে এবং এইটাই, কেউ মারা গেলে যদি আমি ভাই অমুকে মারা গেছে, আলহামদুলিল্লাহ, ওটা তো ওদের একদম বিকৃত। মানে আমাদের কথা বলতেছি, আমরা কি বলবো? আমিও যদি প্রতি মুহূর্তে ফেরানো, আলহামদুলিল্লাহ, মৃত্যু সংবাদ পেলে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে জীবন যন্ত্রণা থেকে বুঝাই দেবা, মুক্তি দিয়েছেন। মানুষকে শুনানোর জন্য মানুষ কি বললো তার দরকার, মানুষ বলতে খুশি হয়েছে, হয়ে গেছে খুশি, আলহামদুলিল্লাহ বললে মানুষ খুশি হয়েছে। খুশি তো হয়েছে, কারণ এটা আল্লাহর কাজ, আল্লাহর কাজকে তো আপনার আনন্দ
উত্থান করতে হবে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সূরা সাবাতে আমরা খুঁজতে এসেছি রিজিক, আয়াত 4 নম্বরে আমরা যাব প্রথম থেকে। এটা একটু কম। আলহামদুলিল্লাহ, না এক হাতে। কৃতজ্ঞতা, যাবতীয় কৃতজ্ঞতা বা সমুদয় কৃতজ্ঞতা আল্লাহ। প্রশংসা নয়। আমরা আরেকটু বাড়াও। বেশি কমে গেছে, আরেকটু বাড়াও। এখন আবার চাপ পড়তেছে গলা। তো আলহামদুলিল্লাহ একটু লক্ষ্য করো ব্যাপার। এই হাত দিও না। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার শুরু করি আমরা। সূরা সাবার আয়াত 4-এ আমরা আমাদের শব্দটি পাবো। তো যেই প্রেক্ষিত আমরা সামনে আনি ওই শব্দটি অনুধাবনের জন্য, সেই প্রেক্ষিত এখানে শুরু হচ্ছে সূরা সাবার আয়াত প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। যাবতীয় বা সমুদয় কৃতজ্ঞতা আল্লাহ, বা এখানে যদি আল্লাহর জন্যও লাগাও তাহলেও হয়। প্রশংসা নয়। আমি হালকা একটু ছোঁয়া দিচ্ছি। আল্লাহর কি প্রশংসা করব, কত প্রশংসা করব, কি যোগ্যতা তার আমার আছে, কোন সৃষ্টির প্রশংসা আমি করব। তো এইটা নিয়েও আমরা হামদ নিয়েও আমরা চলবো, যে হামদের মধ্যে আমাদের বড় বড় গুরুজনরা বলেছেন হামদের মধ্যে আসলে, যেমন ওনারা প্রমাণও দিয়েছেন, হামদের মধ্যে আসলে 80% থাকে কৃতজ্ঞতা, বাকি 20% যেহেতু সমাজকে ভয় পান এই জন্য 20% হলেও রেখে দিয়েছেন, যে বাকি 10% থ্যাঙ্কস। হ্যাঁ, মানে তোমার আরে কি জানি বলে, তোমার প্রশংসা, প্রেইজ। তো আমাদের ওইসব, আমরা তো ছাত্র মানুষ, আর আমরা তো তেলাপোকা সাইজের মানুষ, আমাদের কথা শোনেই কি আর বোঝেই কি। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে ক্যাটাগরিক্যালি ঘোষণা করব হামদ মানে কৃতজ্ঞতা। এখন ওখানে উনি প্রমাণের কথা বলেও ভুলে গেছি, যে ভাত খেলেন, কি বললেন? আলহামদুলিল্লাহ। কি প্রকাশ পেল? কৃতজ্ঞতা না প্রশংসা? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি প্রকাশ পেল? এরকম আরো আছে বহু আমরা দিয়ে। হ্যাঁ, তো ব্যাপারটা আমরা বুঝে নেই যে কৃতজ্ঞতা। তা এখন এই কৃতজ্ঞতা যদি সচেতনভাবে আদায় করতে পারতাম, তো তাহলে কি হতো, যে আসলে যে কৃতজ্ঞতা কোরআন যা দিয়ে শুরু করা হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই না? তিনি যাবতীয় বা সমুদায় কৃতজ্ঞতা, তাই না? সমুদায় কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ সেই আল্লাহর, যিনি জগতের মানে জগৎবাসী, সৃষ্টিকর্তা, প্রতিপালক, জগৎবাসী। আচ্ছা, লাহু আল্লাযী, কৃতজ্ঞতা আল্লাহর, সেই আল্লাহ যার মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। ওয়া লাহু আলহামদু, এবং তারই জন্য বা তার উদ্দেশ্যেই বা তারই যাবতীয় কৃতজ্ঞতা ফিল আখিরা, পরকালেও। তার মানে কৃতজ্ঞতার প্রকৃত বাস্তবতা বোঝা যাবে পরকালে। ওয়া হুয়া আল হাকিম আল খাবীর, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং সব কিছুর পর্যবেক্ষক, উপস্থিত পর্যবেক্ষক, সব খবর রাখেন। ইয়া আলাম, তিনি জানেন মা ইয়ালিজু ফিল আরদে, যা প্রবেশ করে মাটিতে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর যা বেরিয়ে আসে তা থেকে, ওয়া মা ইয়ানজিলু, আর যা অবতীর্ণ হয়, মিনাস সামা, আকাশ থেকে, হ্যাঁ, ওয়া মা ইয়ারুজু
আর যা উঠে যায় ফিহা, তার মধ্যে বা তাতে, আকাশে। ওয়াহুয়ার রাহিমুল গফুর, এবং তিনি এমন দয়াময় যিনি ক্ষমাপরায়ণ। তিনি দয়ালু, দাতা এবং ক্ষমাপরায়ণ। তো তিনি এমন দয়ালু, এমন দাতা যিনি বেসিক্যালি ক্ষমাপরায়ণ। তাহলে এবার কৃতজ্ঞতার সাথে গফুর এবং রহিমের সাথে সংযোগ স্থাপন করে বুঝে দেখার চেষ্টা করো। ওয়াকালা আল্লাযীনা কাফারু, কি কাফারু? তো এই ব্যাপারটা, কাফারু শব্দটিকে ভেঙে দেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে, এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করে কি এই সকল কৃতজ্ঞতা আল্লাহ। বোঝো জিনিসটা। লা তাতিনা আসা, আসবে না কখনো সেরকম কোন সময়, আসবে না আমাদের উপরে সেরকম কোন সময়। কুল, বলো, বালা, কেন নয়, ওয়ারাব্বি, শপথ প্রতিপালকের আমার, লা তাতিয়ান্নাকুম, অবশ্যই তা আসবে তোমাদের উপরে। একটু লক্ষ্য করবো আমরা, মানে জ্ঞানগুলো কি কি, এখানে কি কি শেখানো হচ্ছে। আমি এখানেই আবার রিপিট করি, কৃতজ্ঞতার সমুদয় আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, মানে তারই ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী, এবং তারই কৃতজ্ঞতা হবে পরকালে, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী, এবং তিনি সব কিছুর উপস্থিত বা সম্যক পর্যবেক্ষক। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, একটু লক্ষ্য করি আমরা, তিনি জানেন যা কিছু প্রবেশ করে মাটিতে আর যা বেরিয়ে আসে সেখান থেকে, ওয়ামা ইয়ানজিলু মিনাস সামা, আর যা অবতীর্ণ হয় আকাশ থেকে এবং যা উঠে যায় সেখানে, ওয়া হুয়া আর রাহিম, এবং তিনি পরম দয়ালু, আল গাফুর, পরম ক্ষমাপরায়ণ, অত্যন্ত ক্ষমাপরায়ণ। অবগতিগুলোর কথা খেয়াল রাখবা। আমাদেরকে কি কি ইনফর্ম করা হলো, কিসের ব্যাপারে কৃতজ্ঞতা, তার কেন, এই প্রেক্ষিতেই বলে তারা যারা বিশ্বাস করে না বা যারা প্রত্যাখ্যান করে, লা তাতিনা আসসাআতা, না আসসাআতা, আসবে না আমাদের উপরে এমন কোন সময়। কুল বালা, এখন ওই জায়গায় অবশ্যই এটাও বলতে পারি, আবার বলতে পারি কেন নয়। হ্যাঁ, ওয়ারাব্বি, শপথ প্রতিপালকের আমার, লা তাতিয়ান্না, অবশ্যই তোমাদের উপরে আসবে সেটা তোমাদের উপরে। আলিমুল গায়ব, আরো ইনফরমেশন, অবগত তিনি সকল অদৃশ্যের। লা ইয়াযুবু আনহু, গোপনে নয় তার হতে, মিসকালু যাররাতিন, এখন আধুনিক ভাষায় বলি পরিমাণে অনুরূপ, পরিমাণে ও, হ্যাঁ, ফিস সামাওয়াত, ওই আকাশমণ্ডলীতে, ওয়ালা ফিল আরদ, আর না এই পৃথিবীতে, ওয়ালা আসগারু মিন যালিকা, আর বাঁচিয়েছে তোমার এই যে অনুর পরেও আছে পরমাণু, তারও আছে ন্যানো ইত্যাদি। তো আর না তার চাইতে ক্ষুদ্রতর, ফিদার মিন যালিকা ওয়ালা আকবার, আর না তার চাইতে বৃহত্তর, ইল্লা ফি কিতাবিন মুবিন। মানে আমি এই কথাটা বা এই বর্ণনাটা কোরআনে বহু জায়গায় আছে। আমার কাছে যেটা মনে হয় যে স্বয়ং সৃষ্টিকর্তা বস্তু অস্তিত্ব সৃষ্টির জন্য কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাকে ইট বানিয়েছেন। কণাকেই, যেমন একটা বিল্ডিং দালান বা হয় কি দিয়ে, ইটের পরে ইট গেঁথে হয়, তাহলে তিনি মানে অণু বলি, পরমাণু বলি, ন্যানো বলি, এরকম হয়তো তার চাইতেও ক্ষুদ্রতর যেহেতু বলেছেন,
তো তাহলে তার চাইতেও ক্ষুদ্রতর কোনো একটি অস্তিত্বকে তিনি প্রথম ইউনিট করেছেন ইটের মতো। তারই সমন্বয়ে এখানে আমার পিতাকে সামনে আনবো। তিনি মহাসত্যের সন্ধানে লিখেছেন মানুষের জীবন কিছু অণুর সমন্বয়, মানুষের সংশ্লিষ্টতা, আর মানুষের মরণ সেই অণুসমূহের বিশ্লিষ্টতা, ছড়িয়ে যাওয়া, ভেঙে যাওয়া। যাই হোক, তাহলে ওলা আকবরও ইল্লাফি কিতাব। তাহলে এখন কি হলো, সেই অণুদের ভূমিকা, সেই অণু বা পরমাণু বা ন্যানো, তার চাইতেও ক্ষুদ্র বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে প্রথম ইউনিট বস্তু সৃষ্টির, বস্তু অস্তিত্বের, বুঝতে পারা যায় বস্তু অস্তিত্বের। যেমন তোমার এই আমার এই দেহ কাঠামো, এবারে চুল এক ধরনের অণু, দাঁত এক ধরনের অণু, চোখ এক ধরনের অণু, অণুর বিভিন্নতা। বোঝা গেল কথাটা? হাড় এক ধরনের অণু। তো ভ্যারাইটি অফ মানে জাররা, শব্দমূল হলো জাররা। তো সেই জাররা পরিমাণও কিছু তার কাছে গোপন নয়, আছে কোথায়? ফি কিতাবিন মুবিন। এখনই কিতাবিন মুবিন যদি স্পষ্ট এক কিতাবে লেখা আছে, এটা আমরা তর্জমা করেছি, কিন্তু মুবিন শব্দটি দৃশ্যমান, অর্থাৎ এখন লেখা আছে একটি খাতায়। কিতাবকে আমরা কিতাব মানে বই বলবো না, কিতাব মানে খাতা। কিতাবের মূল তর্জমা হলো খাতা, লেখার খাতা, যেখানে লেখা থাকে। হ্যাঁ, তো লেখা আছে দৃশ্যমান, মানে তাহলে বুঝতে আমাদের জন্য সহজ হয় যে আমার যে অণুর সমন্বয়, এই ব্যাপারগুলো একটা খাতায় লেখা আছে। তখনই আমি সৃষ্টি জগতে কোথাও বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমার ক্ষেত্রেই থাকে না, যে বিলুপ্ত হবো কোথায়। আমার এখানকার মৃত্যু কি হবে? সেই অণুর সংশ্লিষ্টতার বিশ্লিষ্ট হয়ে যাবে, আলগা আলগা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এবং মাটি সেখান থেকে কিছু খাবে, এটাও আল্লাহ বলে দিয়েছেন, ওটাও আমরা জানি, ওটাও লেখা আছে, লেখা আছে। এখন যেহেতু মাটি খাবে, আর এখান থেকে মাটি কি খাবে? মাটিরই তো সব, তো মাটি তা রেখে দেবে। যাবে কি যাবে একটা পেন ড্রাইভ। আমি এটা দিয়ে কি অর্জন করেছিলাম? মা কাসাবু। আচ্ছা, এখন এখানে মানে তাহলে কি হলো? 1 2 3, 1 2 3, 3 কি হলো? খেয়াল করো, 3টা আয়াত আমি আর পড়ছি না। তো এই 3 আয়াতের যা কিছু তোমাকে বলা হয়েছে, পুরস্কৃত করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। বিপরীত চিত্র আগেই দেখানো হয়েছে, কালা আল্লাযিনা কাফারু, বলে তারা যারা আল্লাহকে এইভাবে দেখতে পারে না। এটা কিন্তু একটা দৃষ্টিভঙ্গি, আগে বোঝো। সূরা সাবার এই যে সূচনা, এটা কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ, যেটা আমরা সূরা আনামে আমরা দেখেছি যে আমরা উল্টে দিয়েছি, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, আমরা উল্টে দিয়েছি, তাই না? ওদের অন্তঃকরণ এবং ওদের দৃষ্টিভঙ্গি, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, ঠিক সেইভাবে করে দিয়েছি যেভাবে ওরা এটা প্রথমবার যখন ওদের কাছে এসেছিল তখন যেভাবে বিশ্বাস করেনি, ওই জায়গায় নিয়ে গেছি আবার। বোঝা যায় না? যায় না? তো খেয়াল করো। তাহলে এখন 1 2, এই 1 2 এ যে ইনফরমেশনগুলো আছে, এইগুলো যারা বিশ্বাস করে না, ওয়াকালা আল্লাযিনা কাফারু, তাহলে এখন আমরা একটু আগে সূরা তাহায় আমাদের একটা আলোচনা প্রসঙ্গে আমরা দেখে এসেছিলাম যে ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা, আমি উদ্যোগ নিয়েছি
ওটাকে গোপন রাখবো। লেতুজা কুল্লু নাফসিন, পুরস্কৃত করতে প্রত্যেকটি ব্যক্তিকে, তাই না, বিমা তাসা, তার বিনিময়ে যা চেষ্টা সে করেছে। তখন ওই যে ইন্না সা, তা এখানে দেখো সা, তো ওখানে কি বলেছেন যে একেবারে যারা বিশ্বাস করেন। তাহলে এখন এখানে আমার আশপাশে এবং আমার পুরো পরিমণ্ডলে সেই মানুষের গাদাগাদি যারা ইন্না সা আতা আতিয়াতুল্লাহ বিশ্বাস করে না, কাজে তারা যেন আমাকে কোনোভাবেই তাকে ফিরে রাখতে না পারে। সাজ নাই, তাই মানে রেকর্ড হয় নাই, 20 মিনিট হচ্ছে রেকর্ড হয় না, হয় নাই না? সাউন্ড হয় নাই। আরেকটা আছে না? না, এইটা মূল, ওটাই তো মেইন। এটা মেন, এটা রিসিভ করে। আরে দেখ তো, এটা দিয়ে দেখ।